বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর রাগেব শাহজাহানের বিখ্যাত বই তাতারীদের ইতিহাস। আজকে দ্বিতীয় পর্ব, সকল কুফরি শক্তি এক ও অভিন্ন। আল্লাহ তাআলার রীতি হলো তিনি শক্তিধরদের মাঝে পরস্পর যুদ্ধ লাগিয়ে রাখেন। বিভিন্ন দল একে অপরকে প্রতিহত করতে থাকে। অনুরূপ শক্তিশালীরা তাদের পাশে দুর্বলদের অস্তিত্ব বরদাস্ত করতে পারে না। এটিও আল্লাহ তাআলার নীতি যে বাতেল ও ভ্রান্ত যত আকৃতিতেই তাদের আত্মপ্রকাশ করুক না কেন, তারা হকের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধে অবতীর্ণ হয়। আল্লাহর আরেকটি নীতি হলো কিয়ামত পর্যন্ত হক ও বাতিলের সংঘাত চলতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রবর্তিত উল্লেখিত অমোঘ নীতিমালাগুলোর আলোকে আমরা এ কথা সুনিশ্চিতভাবে বলতে পারি যে তাতার জাতি ও ক্রোশেট বাহিনী তাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও একে অপরকে মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করবে। এটা খুবই স্বাভাবিক। তাদের পারস্পরিক সহযোগিতা কোনো পরিকল্পিত বিষয় নয়, বরং সকল কুফরি শক্তি এক ও অভিন্ন। ক্রোশেটরা একদল শক্তিশালী সৈন্য ইউরোপ থেকে মঙ্গোলিয়া প্রেরণ করে। উদ্দেশ্য মুসলমানদের বিরুদ্ধে তাতারীদের সহযোগিতা করা, আব্বাসি খেলাফতকে ধ্বংস করা এবং তৎকালীন বিশ্বের ইসলামী প্রাণকেন্দ্র বাগদাদে অনুপ্রবেশ করা। তখন তারা তাতারীদের সামনে ইসলামী সাম্রাজ্যের শক্তি উল্লেখ করে তাদের এই আশ্বাস প্রদান করে যে ক্রোশেট বাহিনী মুসলমানদের বিরুদ্ধে তাদের সহযোগিতা প্রদান করবে এবং তাদের পক্ষে গুপ্তচরের ভূমিকা পালন করবে। এতে মুসলমানদের উপর আক্রমণ করতে এবং তাদের উপর ঝাঁপিয়ে পড়তে তারা আরও প্ররোচিত হয়। ক্রোশেট বাহিনীর ইচ্ছা বাস্তবায়িত হলো। আব্বাসী সাম্রাজ্যের উপর তাতারীদের লোলুপ দৃষ্টি পড়ল। তাদের মুখের লালায় বেসে গেল আব্বাসী খেলাফত। কল্যাণে ভরপুর বিপুল সম্পত্তির আধার বিশাল বিস্তৃত আব্বাসী খেলাফতের বিরুদ্ধে তারা সম্মিলিত প্রয়াসে ঝাঁপিয়ে পড়ল। তখনও তাতারী বাহিনী ও ক্রোশেট বাহিনীর মাঝে পরস্পর বহু বিষয়ে দ্বন্দ্ব বিরাজমান ছিল। এমনকি পরবর্তী সময় পৃথিবীর বিভিন্ন স্থানে তারা পরস্পর বহুবার যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। কিন্তু যখন তারা মুসলমানদের মুখোমুখি হলো, ইসলাম ও মুসলমানদের বিপক্ষে এক কাতারবদ্ধ হলো। এটি কোনো আশ্চর্যজনক ঘটনা নয়, বরং এটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে বাতেল দলগুলোর চিরায়ত রীতি। এর পূর্বে ইহুদিরা মুশরিকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করেছিল, অথচ তাদের পরস্পরে আকিরাগত শক্ত বিরোধ বিদ্যমান ছিল। রোম ও পারস্যের মাঝে দীর্ঘ যুদ্ধ বিদ্রোহ চরম বিদ্বেষ থাকা সত্ত্বেও মুসলমানদের বিরুদ্ধে পারসিকরা রোমানদের সহযোগিতা করেছিল। ওসমানী সাম্রাজ্যকে ধ্বংস করতে এবং ফিলিস্তিনের অধঃপতনের জন্য ইংল্যান্ড ইহুদিদের পক্ষপাতিত্ব করেছিল। ইহুদি খ্রিস্টানদের মাঝে চরম শত্রুতা থাকা সত্ত্বেও ফিলিস্তিনের বরকতময় ভূমিতে ইসরায়েলদের বীজ বপনের জন্য ইংল্যান্ড ইহুদিদের সহযোগিতা করেছিল। আর সাম্প্রতিক কালে ইসলামী জঙ্গিবাদ ধ্বংসের নামে মুসলমানদের বিরুদ্ধে রাশিয়া আমেরিকাকে সাহায্য প্রদান করেছে। ফলে রাশিয়া আফগানিস্তান, ইরাক ও ফিলিস্তিনের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করেছে এই উদ্দেশ্য যে আমেরিকা যেন রাশিয়াকে চেচনিয়ার বিরুদ্ধে সহযোগিতা করে। উভয় স্থানে মুসলমানরা তাদের বলিতে পরিণত হচ্ছে। বোঝা গেল মুসলমানদের বিরুদ্ধে বাতেল শক্তির ঐক্য একটি প্রাচীনতম চিরায়ত রীতি। কাজেই আমার শত্রু না আমার বন্ধু, এ জাতীয় দ্বন্দ্বে না থেকে কে শত্রু কে মিত্র তা ভালোভাবে জানা দরকার এবং শত্রুকেও চেনা আবশ্যক। কারণ কখনো শত্রুতে পরিণত হয়। তবে নির্দিষ্ট মেয়াদে বিশেষ উদ্দেশ্যে কখনো কখনো মুসলমান ও শত্রুদের মাঝে সন্ধি চুক্তি সম্পাদন হয়েছিল। তবে মনে রাখবেন তা ছিল শিথিলতা বিবর্জিত, মুসলমানদের হক আদায়ে অকণ্ঠ, পূর্ণ সজাগ, সতর্ক এবং নির্দিষ্ট মেয়াদের জন্য। মুসলমানদের এরূপ সম্পাদিত সন্ধি কখনো বন্ধুত্বে পরিণত হয়নি এবং তারা কখনো মুসলমানদের অধিকার ও হক ভুলে যায়নি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এ বিষয়ে স্পষ্ট ঘোষণা করেছেন, ইহুদি এবং খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই কিছুতেই খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে। এক সময় তাতারীরা মুসলিম সাম্রাজ্য দখল করার জন্য গভীর চিন্তা গবেষণা শুরু করলো এবং আব্বাসী খেলাফত ধ্বংস করার এবং মুসলিম সাম্রাজ্যের রাজধানী
বাগদাদে প্রবেশের ছক আঁকতে শুরু করল। তাতার বাহিনীর প্রথম আক্রমণ। চেঙ্গিস খান ভাবল, ইরাকে আব্বাসি খেলাফত ধ্বংস করার সর্বোত্তম পন্থা হলো আফগানিস্তান ও উজবেকিস্তান মজবুত ঘাঁটি স্থাপন করা, কারণ ইরাক ও চীনের মাঝে বহু দূরত্ব বিদ্যমান। কাজেই ইরাক পতনের জন্য ইরাক ও চীনের মাঝামাঝি স্থানে তাতার বাহিনীর জন্য একটি মজবুত ঘাঁটি স্থাপন জরুরি। ইরাক ও চীনের মধ্যবর্তী এই স্থানটির নাম হলো কাকেশাস। অত্র অঞ্চলটি কৃষি শিল্পের উর্বর অঞ্চল হওয়ার কারণে অর্থনৈতিকভাবে খুব সচ্ছল ছিল। কাকেশাস ছিল ইসলামের অন্যতম প্রধান নগরী। এখানে বিপুল পরিমাণ খনিজ সম্পদ ছিল, ফলে সরাসরি ইরাক আক্রমণ করা তাতারিদের পক্ষে বড়ই দুরূহ ছিল। কৌশলগতভাবে তারা ইরাক আক্রমণ করতে পারছিল না, কারণ ইরাক ভূমি ছিল মুসলিম সাম্রাজ্যের প্রাণকেন্দ্র, যা তাদের পরাভূত করতে সদা প্রস্তুত ছিল। এসব কারণে চেঙ্গিস খান প্রথমত মুসলিম সাম্রাজ্যের পূর্বে অবস্থিত খাওয়ারেজম সাম্রাজ্যের সঙ্গে অবিরাম যুদ্ধে চিন্তা শুরু করল। খাওয়ারেজম সাম্রাজ্য একাধিক গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র নিয়ে গঠিত ছিল, যেমন আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তুজেকিস্তান, পাকিস্তান ও ইরানের কিছু এলাকা। তখন এই বিশাল ভূখণ্ডের রাজধানী ছিল উরজিন্দা শহর, বর্তমানে যা তুর্কমেনিস্তান নামে পরিচিত। খাওয়ারেজম সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের সঙ্গে চেঙ্গিস খান পরস্পর উত্তম আচরণ প্রদর্শনের সন্ধিতে আবদ্ধ ছিল, তবে চেঙ্গিস খান ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি রক্ষাকারী কিংবা সন্ধি চুক্তি রক্ষার প্রতি শ্রদ্ধাশীল ছিল না। এতদ সত্ত্বেও খাওয়ারেজম সাম্রাজ্যের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হওয়ার উদ্দেশ্য ছিল মুসলিম সাম্রাজ্যে নিরাপদে চলাফেরা করা। এতে সে এশিয়া পূর্বাঞ্চলে অবাধ বিচরণের অনুমতি লাভ করল এবং চীন ও মঙ্গোলিয়া অঞ্চলে তাতারিদের অবস্থান মজবুত হলো। এ পর্যায়ে তারা ভাবল, পশ্চিমের দেশসমূহে প্রভাব বিস্তারের সময় গনিয়ে এসেছে। প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং পূর্ববর্তী সকল চুক্তিনামা ছিঁড়ে টুকরা টুকরা করতে কোনো বাধা ছিল না। এ তো সব বাতিলপন্থীদের চিরায়ত অভ্যাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই তারা কোনো প্রতিশ্রুতি দিয়েছে, সর্বদা তাদের একটি দল তা ভেঙ্গে ছুঁড়ে মেরেছে, বরং তাদের অধিকাংশই ঈমান আনে না। যে কোনো যুদ্ধে পক্ষ বিপক্ষ উভয় দলকে কার্যকরী ভূমিকায় অবতীর্ণ করার জন্য যুদ্ধের প্রতি উদ্বুদ্ধকারী একটি যথার্থ কারণ থাকতে পারে। শুরু থেকে চেঙ্গিস খান এরূপ একটি যথার্থ কারণ সন্ধানে সচেষ্ট ছিল, কিন্তু সে এমন কারণ খুঁজে পেতে ব্যর্থ হয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন চেঙ্গিস খানের কোনো প্রস্তুতি ব্যতীতই একটি আকস্মিক ঘটনা ঘটালেন। সেই আকস্মিক ঘটনাটি যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রতি উদ্বুদ্ধকারী যথার্থ ঘটনা হতে পারে। হ্যাঁ, সেই ঘটনাটি চেঙ্গিস খানকে যুদ্ধে অবতীর্ণ হতে পূর্ণ উৎসাহ প্রদান করে। অপরদিকে চেঙ্গিস খানের সামনে পূর্ণ সুযোগ কাজে লাগানোর পথে কোনো প্রতিবন্ধকতা ছিল না, ফলে সে বুদ্ধিমত্তার সঙ্গে যুদ্ধের ছক আঁকতে শুরু করে। কি উপায়ে চেঙ্গিস খান খাওয়ারেজম শাহের ভূখণ্ডে প্রবেশ করল? ঘটনা হলো, একদল মুঘল ব্যবসায়ী খাওয়ারেজমের উত্তরার নামক শহরে গমন করেছিল। শহরের শাসক তাদের বন্দী করে হত্যা করল। তাদের হত্যার কারণ কি ছিল? এর কারণ উল্লেখ করতে গিয়ে ইতিহাসবিদগণ এই ঘটনার আলোচনায় বিভিন্ন মত পেশ করেন। এক, কেউ কেউ বলেন বণিক দলটি চেঙ্গিস খানের গুপ্তচর ছিল। সে তাদের গুপ্তচর ভিত্তিক কিংবা মুসলিম সাম্রাজ্যে ফিতনা সৃষ্টির হীন উদ্দেশ্যে প্রেরণ করেছিল। এ কারণে উত্তরার শহর প্রধান তাদের হত্যা করে। দুই, কেউ কেউ বলেন মাওরাইন নাহার দেশে তাতারিরা মুসলমানদের উপর আক্রমণ করেছিল এবং মালামাল ছিনতাই করেছিল। সেই আক্রমণের প্রতিশোধ স্বরূপ এই হত্যাকাণ্ড ঘটেছিল। তিন, কারো কারো অভিমত হলো এটি ছিল তাতারি বাহিনীকে যুদ্ধের প্রতি উস্কানিমূলক ইচ্ছাকৃত ঘটনা, যাতে তাতারিরা যুদ্ধের প্রতি উদ্যত হলে মুসলিম সম্রাট খাওয়ারেজম শাহ পাল্টা আক্রমণমূলক তুর্কিস্তানে প্রবেশের সুযোগ পান। তবে এই তৃতীয় অভিমতটি অসঙ্গত মনে হয়, কারণ তাতারি সাম্রাজ্যের প্রতি মুসলিম সম্রাট মুহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের কোনরূপ আকর্ষণ ছিল না। তিনি চাইতেন প্রত্যেক নিজ নিজ রাজ্যে নিরাপদে বসবাস করুক, কেউ যেন অন্যের প্রতি জুলুম অত্যাচার না করে। প্রতিশ্রুতি রক্ষায় সবাই যেন
সচেষ্ট থাকে। আর এটি একটি দুর্বোধ্য বিষয় যে তিনি তাতারীদের জনসংখ্যা শৌর্যবীর্য সম্পর্কে সম্যক জ্ঞাত থাকা সত্ত্বেও তাদের উস্কানি দিবেন। এটাও দুর্বোধ্য যে তিনি তাদের শক্তি সামর্থ্য সম্পর্কে কোনো ধারণা রাখবেন না, অথচ তারা তার আষ্টে পৃষ্ঠে লেগে আছে। সর্বত্র চেঙ্গিস খান ধ্বনি গুঞ্জরিত হচ্ছে। 4. কোনো ইতিহাসবেত্তা বলেন চেঙ্গিস খান কতিপয় তাতারি ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যেই কিছু গুপ্তচর মুসলিম ভূখণ্ডে প্রেরণ করেছিল, যাতে কালের দুর্যোগে তাই যুদ্ধের কারণে পরিণত হয়। এই অভিমতটিও ভিত্তিহীন। 5. কেউ বলেন সম্রাট খাওয়ারেজম শাহ সম্পত্তির লোভে তাদের হত্যা করে। মোট কথা, ব্যবসায়ীদের হত্যার কারণ হিসেবে ইতিহাসের কিতাবাদিতে উল্লেখিত কারণগুলো খুঁজে পাওয়া যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবগুলোর শেষ ফল হলো ব্যবসায়ীরা নিহত হয়েছিল। চেঙ্গিস খানের নিকট এই হত্যাকাণ্ডের সংবাদ পৌঁছলে সে সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের নিকট এই মর্মে একটি চিঠি প্রেরণ করেন যে তিনি যেন হত্যাকারীদের তার কাছে হস্তান্তর করেন। সে নিজেই তাদের বিচার করবে, কিন্তু মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ তার এই সিদ্ধান্তকে মুসলিম রাষ্ট্রের প্রতি সীমালঙ্ঘন মনে করেন। তিনি মুসলিম অপরাধীদের বিচার ভিন দেশে ভিন শরীয়ত মোতাবেক হোক এটা চাইলেন না। তবে তিনি বলেন, আমি নিজে আমার দেশে তাদের শাস্তি প্রদান করব। যদি তারা অপরাধী প্রমাণিত হয় তবে ইসলামী শরীয়ত মোতাবেক আমি তাদের শাস্তি প্রদান করব। মুসলিম সম্রাটের এই প্রস্তাব যদিও বিশ্বের সকল ভূখণ্ডে গৃহীত হওয়ার মতো, কিন্তু চেঙ্গিস খান এতে সন্তুষ্ট হলো না। অথবা আপনি বলুন, চেঙ্গিস খান স্বেচ্ছায় রাজি হয়নি। কাজেই যুক্তি তর্ক বা দলিল প্রমাণ উপস্থাপনের কোনো সুযোগই অবশিষ্ট রইল না। বাস্তবতা হলো চেঙ্গিস খান পূর্ব থেকেই মুসলিম সাম্রাজ্যে হামলা করার নকশা আঁকছিল। কেউ তা প্রতিহত করতে পারবে না। সে শুধু একটু উপযুক্ত সুযোগ বা কারণ সন্ধানে ব্যতিব্যস্ত ছিল। ফলে সে এই হত্যাহতের ঘটনাটিকে মোক্ষম সুযোগ মনে করল। শুরু হলো বর্বর তাতারীদের পৈশাচিক আক্রমণ। শুরু হলো মুসলিম বিশ্বের উপর বর্বর তাতারি বাহিনীর পৈশাচিক আক্রমণ। বর্বর তাতারিরা সর্বপ্রথম সম্রাট খাওয়ারেজম শাহের সাম্রাজ্যের উপর আক্রমণ করল। চেঙ্গিস খান বিশাল সেনাবাহিনী সহ অভিযান শুরু করল। অপরদিকে মুসলিম সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ দলবল নিয়ে বের হলেন। একটি ভয়ানক জায়গায় তারা মুখোমুখি হলো। টানা 4 দিন যুদ্ধ চলল। তা ছিল কাজাকিস্তানের সাইহুন নদীর পূর্ব প্রান্তে। বর্তমানে সেই নদীটিকে সারদারিয়া বলা হয়। যুদ্ধে উভয় দলের বহু সংখ্যক সৈন্য নিহত হয়। 20,000 মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেন, আর এর চেয়ে কয়েক গুণ বেশি নিহত হয় তাতারি সৈন্য। এক পর্যায়ে উভয় দল যুদ্ধবিরতি করে প্রত্যাবর্তন করে। মুসলিম সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ সৈন্যদের নিয়ে প্রত্যাবর্তন করেন, কারণ তিনি দেখলেন তাতারিদের সংখ্যা অগণিত। তাই তিনি নিজ সাম্রাজ্যের বড় বড় শহর, বিশেষ রাজধানী তুর্কমেনিস্তান রক্ষার উদ্দেশ্যে প্রত্যাবর্তন করেন। 616 হিজরিতে এই রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। এরপর মোহাম্মদ ইবনে শাহ তার সাম্রাজ্যের চতুর্দিক থেকে সৈন্যবাহিনী একত্রিত করতে শুরু করেন। কিন্তু আপনি হয়তো অবগত আছেন যে তার সাম্রাজ্যের রাজ্যগুলো ছিল শতদা বিভক্ত, এমনকি পরস্পর শত্রুভাবাপন্ন। তিনি ইরাকের আব্বাসী খেলাফত এবং অন্যান্য মুসলিম দেশগুলো থেকে পৃথক ছিলেন। ফলে বর্বর তাতারিদের বিরুদ্ধে নিরুপায় হয়ে তিনি একাকী যুদ্ধে অবতীর্ণ হন। আমি মনে করি তাতারিদের শক্তির সামর্থ্য, শৌর্যবীর্য কিংবা সংখ্যাধিক্যের কারণে এই ট্র্যাজেডি ঘটেনি, বরং এই করুণ পরাজয় ও ট্র্যাজেডির প্রধান ও একমাত্র কারণ হলো মুসলিম রাষ্ট্রগুলোর পরস্পর বিভক্তি ও অনৈক্য। আল্লাহ তাআলা যথার্থ বলেছেন, তিনি ইরশাদ করেন, পরস্পরে কলহ করবে না, অন্যথায় তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের হাওয়া বিলুপ্ত হবে, অর্থাৎ প্রভাব বিলুপ্ত হবে। বিশ্বাস রাখো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। উক্ত আয়াতে আল্লাহ তাআলা প্রভাব হারিয়ে ফেলাকে কলহ বিবাদের ফলস্বরূপ দাঁড় করিয়েছেন। অথচ মুসলমানরা সর্বদা কলহে লিপ্ত থাকে, বিরোধিতায় মত্ত থাকে। আপনি একটু তীক্ষ্ণ দৃষ্টিতে ইতিহাস পাঠ করলে দেখবেন, সে সময় সামান্য সময়ের জন্য তাতারি বাহিনীর সঙ্গে যুদ্ধ বিরতি হলেই মুসলমানগণ পরস্পরে কলহে লিপ্ত হতো, একে অপরকে বন্দী করত, একে অপরকে হত্যা করত।
এ কথা সুনিশ্চিত যে তারা এমন গুণের অধিকারী হবে তারা কখনোই সাহায্যপ্রাপ্ত হয় না। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সহিহ মুসলিমে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি যেন তিনি তাদের মহামারীতে ধ্বংস না করেন, তাদের উপর শত্রুপক্ষের কাউকে চাপিয়ে না দেন যে তাদের মূলোৎপাটিত করবে। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না। আমি তোমার উম্মতকে মহামারীতে ধ্বংস করব না, তাদের উপর শত্রুপক্ষের কাউকে চাপিয়ে দেব না। যদিও তারা সকলে একত্রিত হয়, তবে তারা একে অপরকে হত্যা করবে, একে অপরকে বন্দী করবে। সে সময় মুসলমানরা নিজেরাই নিজেদের ধ্বংস করত, পরস্পরকে বন্দী করত। কাজেই তাতারী বাহিনী কিংবা অন্য কোনো দল তাদের উপর বিজয় লাভ করলে আশ্চর্যের কিছু নেই। অনৈক্যের পাশাপাশি মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের আরেকটি বড় ভুল ছিল, তা হলো তিনি রাজধানী তুর্কমেনিস্তান হেফাজতের প্রতি পূর্ণ গুরুত্বারোপ করেছিলেন বটে, তবে সাম্রাজ্যের পূর্বাঞ্চলগুলো হেফাজতের প্রতি তিনি যথেষ্ট পরিমাণ গুরুত্বারোপ করেননি। প্রশ্ন হলো, রণকৌশলে পূর্ণ দক্ষ বিচক্ষণ সম্রাট এমন সুস্পষ্ট ভুলে কিভাবে পতিত হলেন? বস্তুত কৌশলগত ভুল ছিল না, ভুল ছিল আত্মিক ও চারিত্রিক। মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ কেবল নিজের পরিবারের ও আত্মীয় স্বজনের নিরাপত্তা বিধানের প্রতি গুরুত্বারোপ করেছিলেন, পক্ষান্তরে অন্যান্য গোত্রের নিরাপত্তা বিধানের প্রতি চরম অবহেলা প্রদর্শন করেন। নিজের সহায় সম্পত্তি ও বাপদাদার সহায় সম্পত্তি পূর্ণরূপে হেফাজত করেন, অপরদিকে অন্যান্য গোত্রের ধন সম্পদের হেফাজতের প্রতি অবহেলা প্রদর্শন করেন। সাধারণত বীর সেনানীরা বিপদ সংকুল পরিস্থিতিতে ভেঙে পড়েন না, ভেঙে পড়ে না তার সৈন্যবাহিনী। চলুন দেখি কালের দুর্বিপাক মোহাম্মদ ইবনে খাওয়ারেজম ও তার সেনাবাহিনীর জন্য কি বয়ে এনেছিল। প্রথম অভিযানের পর চেঙ্গিস খান কি পদক্ষেপ গ্রহণ করল? চলুন মুসলিম সাম্রাজ্যের দেশগুলোতে চেঙ্গিস খানের পদক্ষেপ নিয়ে আলোচনা করি। বোখারা আক্রমণ। চেঙ্গিস খান তার সেনাদের নতুন আঙ্গিকে নবসাজে সজ্জিত করল এবং কাজাখস্তানের প্রত্যেকটি অঞ্চল জ্বালিয়ে দিতে অগ্রসর হলো। সর্বপ্রথম বোখারা অভিমুখে রওনা হয়। এটি বিখ্যাত হাদিস বিশারদ খ্যাতনামা ইমাম বুখারী রহমতুল্লাহ এর আবাসভূমি। চেঙ্গিস খান ৬১৬ হিজরিতে এই পুণ্যভূমি অবরোধ করে জনপদবাসীকে আত্মসমর্পণের শর্তে নিরাপত্তা প্রদান করতে চায়। সে সময় মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ বোখারা অঞ্চল থেকে দূরে অবস্থান করছিলেন। এতে বোখারাবাসী পেরেশান হয়ে পড়ে, কি করবে বুঝে উঠতে পারে না। তাদের সামনে দুটি অভিমত উত্থাপিত হয়। প্রথম অভিমত, আমরা তাতারীদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হব এবং আমাদের শহরকে রক্ষা করব। দ্বিতীয় অভিমত, আমরা নিরাপত্তা গ্রহণ করি, তাতারীদের জন্য দ্বার উন্মুক্ত করে দেই। কিন্তু তারা কি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে বলে দিয়েছেন, তারা কোনো মুমিনের সঙ্গে আত্মীয়তা কিংবা অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না। এভাবে বোখারাবাসী দুদলে বিভক্ত হয়ে পড়ল। একদল মুজাহিদ যারা যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে, তারা শহরে বড় দুর্গে অবস্থান করে, তাদের সঙ্গে শহরে ফকি ও আলেম ওলামা মিলিত হন। অপর দিকে দ্বিতীয় দল আত্মসমর্পণকারী, এরা সংখ্যায় অনেক বেশি। তারা তাতারীদের জন্য শহরের ফটক খুলে দেওয়ার এবং তাতারীদের নিরাপত্তা প্রদানের উপর ভরসা করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাতারীদের জন্য বোখারা শহরের দ্বার খুলে দেওয়া হলো। চেঙ্গিস খান শহরে প্রবেশ করল। শহরে প্রবেশের প্রথম দিকে ধোঁকা দেওয়ার জন্য শহরবাসীকে নিরাপত্তা প্রদান করল। এই নিরাপত্তা দুর্গে অবস্থানকারী মুজাহিদ বাহিনীর উপর প্রভাব বিস্তার পর্যন্ত অবশিষ্ট ছিল। চেঙ্গিস খান দুর্গ অবরোধ করল। শহরবাসী মুসলমানদেরও দুর্গের আশেপাশে খন্দক খননে তাদের সহযোগিতা করার নির্দেশ দিল, যাতে তারা অনায়াসে দুর্গে প্রবেশ করতে পারে। শহরবাসী চেঙ্গিস খানের কথা মতো খন্দক খননে সহযোগিতা করল। দীর্ঘ 10 দিন তারা দুর্গ অবরোধ করে রাখল। অতঃপর বলপূর্বক দুর্গে প্রবেশ করে সকল মুজাহিদকে হত্যা করল। বোখারা শহরে আর কোনো মুজাহিদ অবশিষ্ট রইল না। এরপরই চেঙ্গিস খান প্রতিশ্রুতি ভঙ্গ শুরু করল। সে শহরবাসীর কাছে তাদের ধন সম্পত্তি, অর্থকড়ি, স্বর্ণ রূপা চাইল। তাদের সব সম্পত্তি নিজের করে নিল। অতঃপর পুরো মুসলিম শহরকে তার সৈন্যবাহিনী ও তাতারীদের জন্য
অবাধ ঘোষণা করলো। এরপর তারা সেখানে এমন সব ঘৃণ্য কাজ করলো যা কেউ কল্পনা করতে পারে না। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায় ওয়ান নেহায়া গ্রন্থে সেই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন, তারা এত বিপুল সংখ্যক মানুষ হত্যা করেছে যার সঠিক সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। তারা শিশু ও নারীদের বন্দী করেছে। নারীদের সঙ্গে তাদের পরিবার পরিজনের উপস্থিতিতে অশ্লীল কর্মসাধন করেছে। পিতার উপস্থিতিতে মেয়ের সঙ্গে, স্বামীর উপস্থিতিতে স্ত্রীর সঙ্গে অপকর্ম করেছে। যারা নিজেদের আত্মমর্যাদা রক্ষার লড়াই করেছে তাদের তারা নির্বিচারে হত্যা করেছে। বন্দীদের বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করেছে। শহরের আকাশ বাতাস নারী পুরুষ ও শিশু কিশোরদের আর্তনাদে কেঁপে উঠেছে। এরপর তারা বোখারা মাদ্রাসা ও মসজিদগুলোতে আগুন লাগিয়ে দেয়। শহর পুড়ে ভস্ম হয়ে বিরান ভূমিতে পরিণত হয়। এই ছিল ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বর্ণনা। আল্লাহই একমাত্র সাহায্যকারী, চিরসত্য আল্লাহই একমাত্র সাহায্যকারী। একটি মুসলিম শহর ধ্বংসস্তূপে পরিণত হলো। ধৈর্যশীল মুজাহিদ বাহিনী ধ্বংস হলো। অনুরূপ আত্মসমর্পণকারী লাঞ্ছিত মুসলিমরাও ধ্বংস হলো। ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাই উম্মুল মুমিনিন জয়নব বিনতে জাহাশ রহমতুল্লাহ আলাই এর সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে নেককার সৎ লোকেরা উপস্থিত থাকলেও কি আমরা ধ্বংস হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যখন মন্দ কাজ বৃদ্ধি পাবে। সে দেশে খুব বেশি পরিমাণে মন্দ কাজ বৃদ্ধি পেয়েছিল। একটি মন্দ কাজ হলো নিজেদের দিন ধর্ম, ইজ্জত সম্মান ও সার্বভৌমত্ব রক্ষার জন্য মুসলমানগণ তরবারি উত্তোলন করত না। আরেকটি মন্দ কাজ হলো মুসলমানগণ কাফেরদের প্রতিশ্রুতিকে সত্য জ্ঞান করত। আরেকটি মন্দ কাজ হলো যারা জিহাদের পতাকা উত্তোলন করত মুসলমানগণ তাদের শত্রুপক্ষের কাছে অর্পণ করত। আরেকটি মন্দ কাজ হলো মুসলমানগণ নিজেরা বহু দলে বিভক্ত হয়েছিল, তারা পরস্পর যুদ্ধ করত। আরেকটি মন্দত্ব হলো মুসলমানগণ কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা কোরআন হাদিসের বিচার কামনা করত না। উল্লেখিত সবকিছুই হলো মন্দত্ব, ঘৃণ্য কাজ। যখন মন্দ কাজ বৃদ্ধি পাবে অবশ্যম্ভাবীভাবে ধ্বংস নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথার্থ বলেছেন। এভাবে বোখারা 616 হিজরিতে ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু এটি কি ছিল শেষ ট্র্যাজেডি? এটি কি ছিল শেষ বিপর্যয়? না, বরং এটি ছিল বিপর্যয়ের প্রথম পৃষ্ঠা। ঘটনার শুরু ভাগ, তুফানের শুরু, ধ্বংসের সূচনা। সামনের ঘটনাগুলো আরো শোকার্ত, অধিক রক্তক্ষয়ী। মুসলমানগণ 617 হিজরিতে পদার্পণ করেছে, যা মুসলমানদের সুদীর্ঘ ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা ও দুর্যোগের বছর। নিকৃষ্ট ও ঘৃণ্য, অবক্ষয় ও অধপতনের বছর। 617 হিজরি মুসলিম উম্মাহর রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়ের বছর। শুরু হলো 617 হিজরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের পর থেকে আজ পর্যন্ত 617 হিজরির চেয়ে অধিক ভয়াবহ ও মর্মান্তিক কোনো বছর মুসলিম উম্মাহর উপর অতিক্রম হয়নি। সে বছর তাতারীদের গগন তারকা মধ্যাকাশে জ্বলজ্বল করছিল। মুসলিম সাম্রাজ্য তাতারী আগ্রাসনের থাবায় পরিণত হয়েছিল, যার নজির পৃথিবীর ইতিহাসে নেই। তারা এমন সব অপকর্ম ও ভয়াবহ দুর্ঘটনার অবতারণা করেছে যা কেউ শোনেনি, যা কেউ কখনো কল্পনা করেনি। তাতারী আগ্রাসনের বিবরণ উল্লেখ করার পূর্বে আমি ভূমিকা স্বরূপ ইসলামী ইতিহাসবিদ ইবনে আসির জাজাজি রহমতুল্লাহ আলাইহির উক্তি উল্লেখ করাকে যথার্থ মনে করছি। এ বিষয়ে তার বক্তব্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। অন্যের তুলনায় এ বিষয়ে তার অভিমত অধিক মূল্যবান, কারণ তিনি ছিলেন তাতারী আগ্রাসনের সমসাময়িক। শুনুন ঐতিহাসিক ইবনে আসির রহমতুল্লাহ আলাইহি কি বলেন। তিনি তাতারী হামলার ইতিহাস লিখতে গিয়ে তার মনোবেদনা ও হৃদয় যন্ত্রণা চেপে রাখতে পারেননি। তিনি বলেন, এ ঘটনা এমনই লোমহর্ষক ও হৃদয় বিদারক যে কয়েক বছর আমি লিখব কি লিখব না এ দ্বন্দ্বেই ছিলাম। একবার ভাবি লিখব, আরেকবার ভাবি লিখব না। আসলে ইসলামের দুর্দশা এবং মুসলিম উম্মাহর সর্বনাশের কাহিনী লিখতে পারে এমন কলিজা কারই বা আছে? হায়, যদি আমার জন্মই না হতো, কিংবা এর আগেই আমি মরে যেতাম এবং আমার অস্তিত্ব বিস্তৃত হয়ে যেত। কিন্তু কিছু বন্ধুর দাবি এ ঘটনা যেন
আমি ইতিহাসের পাতায় সংরক্ষণ করি। তবু দ্বিধাদ্বন্দ্বেই ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভেবে দেখলাম না লেখার মধ্যেও কোনো ফায়দা নেই। এ ছিল এমন বিপদ ও দুর্যোগ যার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর নেই। যদিও এর প্রধান শিকার ছিল মুসলিম জাতি, তবু এর বিস্তর ছিল অন্যান্য জাতি পর্যন্ত। কেউ যদি দাবি করে যে আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত দুনিয়ায় এমন ঘটনা আর ঘটেনি, তাহলে তার দাবি মিথ্যা হবে না। কারণ এর দ্বারে কাছের ঘটনাও ইতিহাসের পাতায় নেই, এবং কিয়ামত পর্যন্ত সম্ভবত দুনিয়া এমন ঘটনা আর কেউ দেখবে না। ইয়াজুজ মাজুজের ঘটনা ছাড়া নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কারো প্রতি এই পশুরা কোনো দয়া করেনি। যাকে পেয়েছে তাকেই খুন করেছে, পেট ফেরে গর্ভের সন্তান পর্যন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ফিতনা ছিল বিশ্বব্যাপী ও সর্বগ্রাসী, যা এক ভয়ঙ্কর তুফানের মতো দিয়ে আসছিল এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এটি ঐতিহাসিক ইবনে আসির রহমতুল্লাহ রচিত দীর্ঘ রচনার ভূমিকা ছিল, যা মনোবেদনা ও হৃদয় যন্ত্রণাকে উস্কে দেয়। আপনি যেভাবেই তুলনা করুন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিবেচনায় তা ছিল মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে দুঃখজনক ঘটনা। 617 হিজরিতে কি ঘটেছিল? সমরকন্দ অভিমুখে তাতারি বাহিনী। তাতারি বাহিনীর সুবিশাল বিস্তৃত বুখারা শহর ও বুখারার অধিবাসী জনপদ, মসজিদ ও মাদ্রাসা সমূহ ধ্বংস করার পর পার্শ্ববর্তী শহর সমরকন্দ অভিমুখে রওনা হয়। সমরকন্দ বর্তমান উজবেকিস্তান রাজ্যের একটি শহর। তারা বুখারা থেকে বিপুল সংখ্যক মুসলিম বন্দীদের নিয়ে রওনা হয়। ইবনে আসির রহমতুল্লাহ আলাই বলেন, অতি নিকৃষ্ট পন্থায় তারা তাদের সঙ্গে নিয়ে চলল। কেউ দুর্বল হয়ে হাঁটতে না পারলে তাকে হত্যা করে ফেলত। কেন তারা বন্দী মুসলমানদের সঙ্গে নিল? বিভিন্ন কারণে তারা মুসলমান বন্দীদের সঙ্গে নিয়েছিল। 1. তারা প্রত্যেক 10 জনের দলকে তাদের পতাকা প্রদান করেছিল, যাতে তারা তাতারীদের পতাকা উঁচিয়ে চলে। দূর থেকে কেউ তাদের দেখলে যেন মনে করে যে এরাও তাতারীদের দলভুক্ত। ফলে শত্রু বাহিনী তাদের বিপুল সংখ্যক মনে করে যুদ্ধ করার কল্পনাও না করে। এতে যুদ্ধে অবতীর্ণ হওয়ার পূর্বেই শত্রুপক্ষ মানসিকভাবে হেরে যেত। 2. তারা বন্দীদের শত্রুদের বিপক্ষে যুদ্ধ করতে বাধ্য করত। কেউ যুদ্ধ করতে অস্বীকার করলে কিংবা কারো মাঝে যুদ্ধ করার মতো শক্তি না থাকলে তাকে তারা হত্যা করে ফেলত। 3. তাতারীরা তাদের রণক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করত। তাদের প্রথম কাতারে দাঁড় করাতো, পেছনে তারা আত্মরক্ষা করত। তাদের পিছন থেকে তারা তীর বর্ষা নিক্ষেপ করত। মুসলমান বন্দীরা নিজেদের জীবন দিয়ে তাদের জীবন রক্ষা করত। 4. শহরের প্রধান ফটকগুলোতে তাতারীরা মুসলমান বন্দীদের রক্তবর্ণা বইয়ে দিত, যাতে শত্রুদের অন্তরে তাদের ভীতি ছড়িয়ে পড়ে এবং যেন এ কথা জানতে পারে যে যেই তাতারীদের বিরোধিতা করবে এমন হবে তার শেষ পরিণতি। 5. কোথাও তাতারী সৈন্যরা বন্দী হলে মুসলমান বন্দীদের বিনিময়ে তারা নিজেদের বন্দীদের ফিরিয়ে নিত। তবে এমন খুব কমই ঘটেছে, কারণ তাতারীরা খুব কমই হেরেছে। সমরকন্দ পরাজয়ের বিবরণ। সে সময় সমরকন্দ ছিল দুনিয়ার সবচেয়ে সভ্য ও ধনী নগরী। শহরটি ছিল সুউচ্চ প্রাচীর ও মজবুত দুর্গে বেষ্টিত। শহরটি রণকৌশলগত দিক থেকে শক্তিশালী ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ তার সংরক্ষণের জন্য 50,000 খাওয়ারেজমির সৈন্য নিয়োগ দেন। তা ছিল নাগরিক সংখ্যার প্রায় অর্ধেক। শহরটির জনসংখ্যা ছিল আনুমানিক লক্ষাধিক। এদিকে মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ তখন উরজিন্দা, বর্তমান তুর্কমেনিস্তান রাজধানীতে অবস্থান করতেন। চেঙ্গিস খান সমরকন্দে পৌঁছে চারপাশ থেকে তা ঘিরে ফেলে। এ অবস্থায় খাওয়ারেজমের সুসংগঠিত সেনাবাহিনী মোকাবেলার উদ্দেশ্যে দুর্গ থেকে বেরিয়ে আসাই পরিস্থিতির দাবি ছিল, কিন্তু আফসোস, তারা ভীতবহবল হয়ে পড়ে। জীবনকে তারা লাঞ্ছনার অতল গহ্বরে নিক্ষেপ করে। তারা শহর রক্ষার স্বার্থে বের হতে অস্বীকৃতি জানায়। অবশেষে শহরবাসী সৈন্যদলের পক্ষ থেকে কোনরূপ সহযোগিতার আশ্বাস না পেয়ে একত্রিত হয়ে এ বিষয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে। কতিপয় পাহাড় সম সুদৃঢ় মনোবলচিত্ত সাধারণ লোক তাতারীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। যেই সিদ্ধান্ত সেই কাজ।
কৃষক, মজুর, ছাত্র, শিক্ষক ও শহরের দৃঢ় সাহসী যুবকদের ৭০,০০০ তাজা প্রাণ তাতারীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। তারা সবাই পদব্রজে বেরিয়ে পড়ে। তাদের সঙ্গে কোনো ঘোড়া কিংবা উট তথা কোনো বাহন ছিল না। তাদের কাছে উল্লেখযোগ্য যুদ্ধ সরঞ্জামাদিও ছিল না, যা দিয়ে তারা শত্রু মোকাবেলা করতে পারে। এত কিছুর পরেও তারা সেই দায়িত্ব আঞ্জাম দিয়েছে। সেনাবাহিনী যে দায়িত্ব আঞ্জাম দেওয়ার কথা ছিল, আফসোস তাদের সেই দায়িত্ববোধ জাগ্রত হলো না। তাদের ভেতরে আত্মমর্যাদা বোধ জাগ্রত হলো না। তাতারীরা সমরকন্দবাসীকে বের হতে দেখে মারাত্মক দোয়ার আশ্রয় নিল। তারা প্রথমত পলায়নপর ভাব প্রকাশ করলে শহরের চারপাশের প্রাচীর থেকে তারা প্রত্যাবর্তন শুরু করে। এদিকে মুসলিম মুজাহিদরা শহর ছেড়ে বেরিয়ে পড়লে তারা শহর দখল করে নেয়। এভাবেই তাতারীদের রণকৌশল সফল হয়। রণকৌশলে অনভিজ্ঞ মুসলিম মুজাহিদরা যখন শহর থেকে বহু দূরে চলে যায়, তখন তাতারী বাহিনী মুসলমানদের বেষ্টন করে ফেলে। শুরু হয় মুসলিম নিধন, নির্বিচার হত্যাযজ্ঞ। এই অপ্রতিরোধ্য হত্যাযজ্ঞে নিহত মুসলমানের সংখ্যা, তারা সকলকে হত্যা করেছে, মুসলমানদের সর্বশেষ ব্যক্তিকেও শহীদ করেছে। মুসলমানগণ সমরকন্দ যুদ্ধে তাতারীদের এক অভিযানে ৭০,০০০ মুসলিম সেনা হারিয়েছে। একটু ভেবে দেখুন, সেদিন মুসলমানগণ কিরূপ বেদনা বিভোর হয়েছিলেন যেদিন তারা ৭০,০০০ সৈন্য হারিয়েছিলেন। এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং যা হবার ছিল তাই হয়েছে। এই যুদ্ধে মুসলমানগণ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ না করা এবং নবপ্রজন্মকে রণকৌশল শিক্ষা না দেওয়ার মূল্য দিয়েছে শক্তিশালী শত্রুর প্রতি মনোনিবেশ না করার। ফলে তাতারীরা নব উদ্যমে সমরকন্দ অবরোধ করতে ফিরে এসেছে আর সুসংহত খাওয়ারিজমে সৈন্যবাহিনীর লাঞ্ছনা জীবন বেছে নিয়েছে। তারা নিরাপত্তার বিনিময়ে সমরকন্দ শহর তাতারীদের হাতে অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে। অথচ তারা খুব ভালো জানত যে তাতারী জাতি প্রতিশ্রুতি রক্ষায় শ্রদ্ধাশীল নয়। তারা কোনো সন্ধি চুক্তি রক্ষা করে না। বোখারার পবিত্র ভূমিতে মুসলমান নিধনের ঘটনা খুব দূরের নয়, কিন্তু হায়, তারা জীবনের মায়া ত্যাগ করতে পারেনি। সাধারণ জনগণ তাদের বলেছিল, তাদের সঙ্গে তাতারীরা কি আচরণ করেছে তা তো ইতিহাসের পাতায় সমুজ্জ্বল। তবু তারা তাদের সঙ্গে যুদ্ধ করার কল্পনাও করতে পারত না। অভ্যাস মতো তাতারীরা সমরকন্দবাসীকে ভুয়া নিরাপত্তা প্রদানে একমত হলো। সেনাবাহিনী তাদের জন্য সমরকন্দ শহর উন্মুক্ত করে দিল। সাধারণ জনগণ কিছুতেই তাদেরকে বাধা দিতে পারল না। খাওয়ারেজমের সৈন্যরা নিজ গোত্রে ছিল বাঘ, আর শত্রু বাহিনীর সামনে ছিল বিড়াল। তারা তাতারী বাহিনীর সামনে কাতার আত্মসমর্পণ করল। তাতারীরা তাদের বলল, তোমাদের অস্ত্র শস্ত্র, ধন সম্পত্তি ও বাহন যন্ত্রগুলো আমাদের হাতে অর্পণ করো, আমরা তোমাদের নিরাপদ স্থানে নিয়ে যাব। তারা নতি স্বীকার করতে হুকুম তামিল করল। তাতারীরা তাদের অস্ত্র শস্ত্র ও বাহন জন্তুগুলো নিয়ে নেওয়ার পরে তাই করলো যা তাতারী জাতির কাছে আশা করা যায়। তারা তরবারি কুশমুক্ত করে তাদের সবাইকে নির্দয়ভাবে হত্যা করলো। মুসলিম সেনারা মনোবলহীনতার প্রতিদান দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর তাতার বাহিনীর রক্তে ভাসমান সমরকন্দে প্রবেশ করে সেই সব ঘৃণ্য কাজে লিপ্ত হলো ইতিপূর্বে তারা বোখারায় যেসব কাজে লিপ্ত হয়েছিল। তারা অগণিত নারী, পুরুষ ও শিশু বাচ্চাদের হত্যা করল। শহরের সব সম্পত্তি ছিনিয়ে নিল। নারীদের ইজ্জত সম্ভ্রম কেড়ে নিল। লোকদের বিভিন্ন ধরনের মর্মান্তিক শাস্তি দিল। অসংখ্য শিশু ও নারী বন্দি করল। বয়সের ভার কিংবা শারীরিক দুর্বলতার কারণে যারা বন্দি উপযুক্ত ছিল না, তাদের অমানবিক হত্যা করল। কেন্দ্রীয় মসজিদ জ্বালিয়ে দিল। সমরকন্দ শহরকে বিরান ভূমিতে পরিণত করল। পৃথিবীর মুসলমানগণ এই হত্যাযজ্ঞের কথা শুনে কিভাবে আরাম আয়েশে বিভোর ছিল। গগনবিদারী আহাজারির কি তাদের কানে পৌঁছায়নি? তবু কেন তারা তাতারীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হলো না? ধন সম্পত্তি, ইজ্জত, সম্মান, জান প্রাণ ও দিন ধর্ম নিশ্চিত ধ্বংস জেনেও তারা কিভাবে বিভাজন, বিভক্তি, আত্মকলহ ও দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত থেকেছে? মুসলিম শাসকবৃন্দ ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য পরিচালনা করত এবং সেখানে স্বাধীন পতাকা উত্তোলন করত। তারা এ কথা বিশ্বাস করত যে যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষুদ্র রাজ্যে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি না হয়,
ততক্ষণ তারা নিরাপদ জীবনযাপন করবে। তারা ভুয়া নিরাপত্তার স্বপ্নে বিভোর হয়ে নিজেদের ধোঁকা দিত। এমনকি নিজ রাজ্য থেকে কয়েক মাইল দূরেও যুদ্ধ হলে তাদের টনক নড়ত না। আমার কথা শুনে আপনি বিস্ময়াভিভূত হবেন না। অনুগ্রহপূর্বক আল্লাহর ওয়াস্তে আমাকে বলুন তো, কয়জন মুসলিম সৈন্য ফালুজা বা ফিলিস্তিনের মুসলমানদের বাঁচানোর জন্য গা নড়ে বসেছে? কয়জন মুসলিম সৈন্য ফিলিস্তিনিদের বাঁচাও বাঁচাও আর্তনাদ শুনে শিহরিত হয়েছে? মুসলিম শাসকগণ এ কথা চিন্তা করেনি যে তারা এই ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন। বোখারা ও সমরকন্দ এলাকায় যে হত্যাযজ্ঞ ঘটেছে তা সকল মুসলমানদের ভবিষ্যৎ অবশ্যম্ভাবী ভয়ানক পরিস্থিতির ভূমিকা মাত্র। কাছের দূরের কেউ তো রক্ষা পাবে না। নিকৃষ্ট সমাপ্তি। চেঙ্গিস খান, তার উপর আল্লাহর লানত অবতীর্ণ হোক, সমরকন্দ অঞ্চলে অবস্থান শুরু করলো। সে সময় আমলাকা শহরের দিকে তার কুদৃষ্টি পড়ল। এর পূর্বে সে এর চেয়ে দৃষ্টিনন্দন কোনো শহর দেখেনি। আমলাকা দখলের জন্য সে যে দুর্বিসন্ধি এঁটেছে তা হলো সর্বপ্রথম এই সাম্রাজ্যের সম্রাটকে হত্যা করতে হবে, যাতে শহর দখলের পথে সৈন্যবাহিনীর সংঘবদ্ধ হওয়ার কোনো আশঙ্কা অবশিষ্ট না থাকে। এই লক্ষ্যে সে মুসলিম সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহকে তলব করার জন্য 20,000 সৈন্য প্রেরণ করল। চেঙ্গিস খান কর্তৃক মাত্র 20,000 সৈন্য প্রেরণের মাধ্যমে মূলত মোহাম্মদ ইবনে খাওয়ারেজম ও তার প্রজাদের প্রতি নেহায়েত তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন করা হয়েছে। কারণ এই স্বল্প সংখ্যক তাতারি বাহিনীকে বিশাল মুসলিম বাহিনী অনায়াসে ছিন্নভিন্ন করে ফেলতে পারে। এই ক্ষুদ্র সংখ্যক তাতারি বাহিনী কি করলো তা আমরা আলোচনা করব ইনশাল্লাহ। চেঙ্গিস খান তাদের বলল, খাওয়ারেজম শাহকে ডেকে নিয়ে এসো। সে যেখানেই থাকুক না কেন আসমানের সঙ্গে জুড়ে থাকলেও। চেঙ্গিস খানের নির্দেশে তাতারি বাহিনী উরজিন্দা, বর্তমানে তুর্কমেনিস্তান অভিমুখে রওনা হলো, যে শহরে সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ অবস্থান করতেন। শহরটি জাইহুল নদীর পশ্চিম তীরে অবস্থিত। তাতারি বাহিনীর নদীর পূর্ব দিক থেকে আগমন করলো, ফলে নদী দুই দলের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। মুসলমানগণ তাতারিদের প্রতিহত করার জন্য দৃঢ় প্রত্যয়ে এগিয়ে এলো। তাদের দৃঢ় প্রত্যয়ের কারণ ছিল তারা জানত নদী তাদের মাঝে প্রতিবন্ধক আর তাতারি বাহিনীর সঙ্গে কোনো নৌকা নেই। তাতারি বাহিনী কি পন্থা অবলম্বন করলো? তাতার বাহিনী বাঁশের বড় বড় খাঁচা তৈরি শুরু করলো। এরপর খাঁচাগুলোকে গরুর চামড়া দ্বারা আবৃত করলো, যাতে খাঁচায় পানি প্রবেশ না করে। সেসব খাঁচায় অস্ত্র, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখলো। এরপর ঘোড়াগুলোকে পানিতে নামালো। ঘোড়া তো খুব সাঁতার জানে। এরপর তারা শক্ত করে ঘোড়ার লেজ আঁকড়ে ধরলো। অবস্থা এই দাঁড়ালো যে ঘোড়াগুলো সাঁতার কাটছে, সৈন্যরা লেজ আঁকড়ে ঝুলে আছে, আর তাদের পিঠে বাঁশের খাঁচা, যাতে রয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র। এই অভিনব পদ্ধতিতে তাতার বাহিনী আমুদরিয়া নদী পার হলো। আমি জানি না তখন খাওয়ারেজম বাহিনীর গুপ্তচররা কোথায় ছিল। মুসলিম সৈন্যরা হঠাৎ তাতারি বাহিনী নিজেদের কাছাকাছি দেখতে পেয়ে হতভম্ব হলো। বিপুল সংখ্যক মুসলিম বাহিনী সত্ত্বেও তারা তাতারিদের দেখে ভীত সন্ত্রস্ত হলো। একটু পূর্বে তারা লড়াই করার জন্য দৃঢ় প্রত্যয়ী ছিল কেবল এই জন্য যে তারা জানতো তাদের মাঝে নদী রয়েছে। আর এখন তাদের সামনে একটাই পথ। আপনি কি মনে করেছেন তা লড়াইয়ের পথ? না, বরং তা পালাবার পথ। যেমনটি ইবনে আসির রহমতুল্লাহ বলেন, সম্রাট খাওয়ারেজম শাহ তার বিশেষ ফোর্সের সহযোগিতা ছাড়াই তুর্কমেনিস্তান ছেড়ে বেরিয়ে পড়লেন, নিশাপুর অভিমুখে রওনা হলেন। মুসলিম বাহিনী বিভিন্ন দিকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। এ যাত্রায় তাতারি বাহিনীর নির্দিষ্ট লক্ষ্য ছিল মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহকে খুঁজে বের করা। তাই তারা তুর্কমেনিস্তান ছেড়ে মুসলিম সাম্রাজ্যের সুবিশাল বিস্তৃত ভূমি পাড়ি দিয়ে নিশাপুর অভিমুখে রওনা হলো। তারা সংখ্যায় 20,000-এর অধিক ছিল না। চেঙ্গিস খান সমরকন্দেই অবস্থান করছিল। মুসলিম সাম্রাজ্যের যে কোনো ভূখণ্ডে তাতারি বাহিনীর এই ক্ষুদ্র দলকে অবরোধ করা অতি সহজ ছিল, কিন্তু তাতারিদের ভয়ভীতি মুসলমানদের অন্তরে চেপে বসেছিল। তারা সর্বত্রই তাদের দেখলে পলায়নপর হতো, ফলে তারাও সম্রাটের অনুকরণে পালাবার পথ ধরল।
সেই সম্রাট নিয়মিত এক শহর থেকে অন্য শহরে পলায়ন করছে, যা আমরা প্রত্যক্ষ করলাম। এ যাত্রা তাতারি বাহিনীর লক্ষ্য হত্যা, লুণ্ঠন কিংবা জনপদ ধ্বংস করা ছিল না। তাদের লক্ষ্য ছিল সুস্পষ্ট। তাদের একমাত্র লক্ষ্য ছিল মুসলিম প্রধান সম্রাটকে পাকড়াও করা। তারা গনিমত সঞ্চয় কিংবা হত্যার পেছনে পড়ে সময় বিনষ্ট করতে চায়নি। অন্যদিকে তাদের বাধা দিলে পাল্টা আক্রমণ ও বিপদের সংখ্যায় সাধারণ জনগণ তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। এভাবে তাতারি বাহিনী অল্প কিছুদিনের ভিতরে নিশাপুর শহরের নিকটে পৌঁছল। সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ সেনাবাহিনী সুসংহত করার সুযোগ পাননি। সময় ছিল খুবই সংকীর্ণ, আর দুর্বার তাতারি বাহিনী ছিল তার পেছনে। তারা নিশাপুরের কাছাকাছি পৌঁছেছে শুনে সম্রাট নিশাপুর ছেড়ে মাজিন্দারান অভিমুখে রওনা হলেন। তাতারি বাহিনী এ সংবাদ পেয়ে নিশাপুর গমন না করেই তার পিছু দাওয়া করল। ফলে সম্রাট মাজিন্দারান ছেড়ে রায়নগরী অতঃপর হামাদান নগরীর অভিমুখে রওনা হলেন। রায় ও হামাদান ইরানের দুটি শহরের নাম। তাতারি বাহিনী তার পিছু পিছুই রয়েছে। এরপর সম্রাট মাজিন্দারান শহরে পালিয়ে এলেন। এ পলায়নপরতা সম্রাটের জন্য ছিল বড়ই লজ্জা ও অপমানকর। তারপর সম্রাট কাজবিন সমুদ্র তীরে অবস্থিত তবারিস্তান অঞ্চলের দিকে রওনা হলেন। সেখানে তিনি একটি জাহাজে আরোহণ করে সমুদ্রের মাঝে চলে গেলেন। তাতারি বাহিনী সমুদ্র পাড়ে দাঁড়িয়ে রইল। সমুদ্র পাড়ি দেওয়ার মতো তারা কোনো নৌযান পেল না। এতক্ষণে সফল হলেন মুসলিম সম্রাট খাওয়ারেজম শাহ। সফল হলো তার পলায়নপরতা। মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ কাজবিন সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি দ্বীপে আশ্রয় গ্রহণ করলেন। তিনি সেখানকার একটি দুর্গে অবস্থান করলেন। হতদরিদ্র অবস্থায় দুর্বিষহ জীবনযাপন। তিনি সেই সম্রাট যিনি সুবিশাল বিস্তৃত সাম্রাজ্য ও অঢেল সম্পত্তির মালিক, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বিভীষিকাময় জীবনযাপন পেয়েও তিনি সন্তুষ্ট চিত্ত। সুবহানাল্লাহ, মৃত্যুর হাত থেকে তো কেউ বাঁচতে পারবে না। কয়েকদিন অতিবাহিত না হতেই সেই উপত্যকার দুর্গের ভেতরে পলায়নরত গড় ছাড়া হতদরিদ্র অবস্থায় মুসলিম সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ ইন্তেকাল করেন। এমনকি তারা কাফন দেওয়ার মতো কিছুই পায়নি। অবশেষে যে বিছানায় তিনি ঘুমাতেন সে বিছানাতেই তাকে দাফন দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গেই থাকে না কেন।